যাদের ফোনের ওয়াইফাই, ব্লুটুথ, এয়ারড্রপ এইগুলা কাজ করছে না অথবা খুব স্লো কাজ করতেছে, তাদের জন্যই আজকের ভিডিওটা। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যাদের ব্লুটুথ, ওয়াইফাই, এয়ারড্রপ বা হটস্পট এই শেয়ারেবল যে সেটিংসগুলো আছে এইগুলা কাজ করছে না, সেটা কিভাবে ঠিক করবেন। তো সম্পূর্ণ ভিডিওতে থাকছে আমি মামুন এবং আপনারা দেখছেন iTechMamun ইউটিউব চ্যানেল। তো চলুন আমরা দেখে নিয়ে আমাদের এই সমস্যা হলে আমরা কি করব। প্রথমে আমরা চলে যাব আমাদের আইফোনের সেটিংসে। আমাদের আইফোনের সেটিংসে যাওয়ার পরে আমরা চলে যাব জেনারেলে। এখান থেকে জেনারেলে যাব এবং একটু নিচে আমরা দেখতে পাবো যে ট্রান্সফার অর রিসেট আইফোন এটা আছে। তো আগে আমাদের শুধু রিসেট ছিল, এখন যাদের আইওএস আপডেট আছে তাদের ফোনে ট্রান্সফার অর রিসেট আইফোন এই অপশনটা আসছে। তো এটার উপর টাচ করব। এটার উপর টাচ করার পরে আমরা একটা নতুন স্ক্রিন দেখতে পারবো, যেটা এর আগে ছিল না। নতুন যে আইওএস আসছে এই আইওএসের সাথে এই অপশনটা আসছে। তো এখান থেকে আমরা দুইটা অপশন পাচ্ছি নিচে, একটি হলো রিসেট আর একটা হলো ইরেজ অল কন্টেন্ট অ্যান্ড সেটিংস। তো ইরেজ অল কন্টেন্ট অ্যান্ড সেটিং এটা আমরা দিব না। এটা দিলে আমাদের যে ফোনের ভিতরে যে ইমেজ বা আদার্স যে ডকুমেন্টস বা অন্য যে অ্যাপস আছে এগুলা সব ডিলিট হয়ে যাবে। তো আমরা দিব কি, আমাদের যে ওয়াইফাই বা নেটওয়ার্ক সিস্টেম আছে এই সিস্টেমটাকে আমরা রিসেট করব। আর সেই সিস্টেমটা আছে রিসেট অপশনের ভিতরে। উপরে যে রিসেট অপশন আছে এই উপরে রিসেট অপশনে ক্লিক করবেন। এরপরে এখানে রিসেট অল সেটিং আছে, রিসেট নেটওয়ার্ক সেটিং আছে, রিসেট কিবোর্ড সেটিং আছে, রিসেট হোম স্ক্রিন লেআউট এবং রিসেট লোকেশন অ্যান্ড প্রাইভেসি। এখান থেকে যে রিসেটগুলো আছে এগুলো রিসেট করলে আপনার ফোনের এই সেটিংসগুলো আবার নতুন যখন ফোন নিয়ে আসছিলেন যেমন ছিল সেরকম হবে। তো রিসেট অল সেটিং যেটা আছে সেটা দিয়ে আপনার ফোনের টোটাল যে সিস্টেমগুলো আছে এটাকে রিসেট করবে, তবে কোনো ডকুমেন্ট বা কোনো ছবি, ভিডিও এগুলা ডিলিট হবে না। শুধুমাত্র সেটিং জাতীয় যে ইয়াগুলো আছে সেইগুলো আপনার রিসেট হবে। এখন আমাদের যেহেতু ওয়াইফাই, ব্লুটুথ বা এয়ারড্রপ কাজ করছে না বা স্লো কাজ করতেছে, সেক্ষেত্রে আমরা রিসেট নেটওয়ার্ক সেটিংস এটা দিব। অনেকের ঘড়ি অ্যাপল ওয়াচ যেটা আছে এটা কানেক্ট করতে গেলে কানেক্ট হচ্ছে না, বা আলাদা কোনো স্পিকারে কানেক্ট করতে গেলে ডিড নট কানেক্টেড বা এই ধরনের বিভিন্ন সমস্যা হচ্ছে। তারা এই নেটওয়ার্ক রিসেটটা করে নেবেন, তাহলে আপনারা নতুন করে কানেক্ট করতে পারবেন। এখানে আপনার ফোনের পাসকোডটা চাইবে, পাসকোডটা দিয়ে দিবেন। দেওয়ার পরে একটি অপশন আসবে আবারও রিসেট নেটওয়ার্ক সেটিংস, আপনাকে কনফার্ম করতে বলতেছে। তো আপনি এখান থেকে রিসেট নেটওয়ার্ক সেটিংস এটা দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনার ফোনটা অফ হবে এবং অফ হয়ে অন হবে, একটু সময় লাগবে। তবে এটা রিসেট করার আগে আপনি অবশ্যই আপনার ফোনের যে ওয়াইফাই আছে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা আপনি কোথাও লিখে নেবেন বা মনে রাখবেন, যেন আপনার ফোনটা পরবর্তীতে যখন ওপেন হবে, ওপেন হলে আপনি এটা নতুন করে পাসওয়ার্ড ইউজ করে ব্যবহার করতে পারেন। যেহেতু নেটওয়ার্ক সেটিং বা যে কোনো সেটিং রিসেট হলে একটু সময় লাগে সেটা নতুন করে ওপেন হওয়ার জন্য। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হোম স্ক্রিনটা চলে এসেছে এবং আমাদের ফোনটা অন হয়ে গিয়েছে। আমরা এখন পাসকোড ইউজ করলে এখান থেকে আসবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি সবগুলো অপশন অন হয়ে গিয়েছে। যাদের সমস্যা ছিল তারা এখন কিন্তু নতুন করে কানেক্ট করে ইউজ করতে পারবেন। তো যাদের মূলত কোনো ঘড়িতে বা ওয়াইফাই কানেক্ট হচ্ছে না, অনেক সময় ধরে ট্রাই করতেছেন, ট্রাই এগেইন বা এই ধরনের বিভিন্ন সমস্যা ফেস করতেছেন, তারা এই সেটিংসটা করে নেবেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।